আগমন মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে বান্তিপুকুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. صدق الله العظيم. عن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل إلى اليمن فقال اتقي دوعات المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. رواه الترمذي. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل؟ قال النبي صلى الله عليه وسلم الإيمان بالله والجهاد في سبيل الله. رواه متفق عليه. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার স্বনামধন্য বান্তিপুকুরি যুব সমাজের উদ্যোগে
দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবস সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, আপনাদের অতি পরিচিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তি মোহতারাম আলহাজ জনাব মোহাম্মদ হাজিমুল ইসলাম সাহেব, আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত প্রিয় উপস্থাপক ভাই মোহতারাম জনাব মোহাম্মদ খয়রুদ্দিন সাহেব, আলোচনা রেখে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব সহ ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের অনেকেরই ছাত্র হবার যোগ্যতা আমার নেই, নায়েবে রসুল হজরত উলামায়ে কিরাম, সম্মুখ উপবিষ্ট সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কিরাম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, স্নেহাস্পদ ছোট ছোট কচি কাঁচা ভাইরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আসুন আলোচনার শুরুতে মহান মালিকের শানে শুকরিয়া আদায় করে নেই, যে মহান মালিক মেহেরবানি করেছেন বলে, করুণা করেছেন বলে, দয়া করেছেন বলে হাজার হাজার মানুষদের থেকে আপনাকে আমাকে কবুল করেছেন বলে মাজালিসুল ইলম হিয়া রাওজাতিন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান তথা কোরআনের এই মাজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? যে মহান মালিক আমাদের গুনাহ খাতা মাফ করবেন বলে, আমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করবেন বলে, কোরআনের ইলম অর্জন করার বৈঠকে মাজলিসে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি বিনয়ের সঙ্গে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি, ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি সরাসরি যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে বিশ্বের প্রসিদ্ধ তাফসির গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বিবৃতি, বর্ণনা, রেফারেন্স, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আমার মতো করে সহজ ভাষায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি মনোযোগ সহকারে, অনুধাবনের সঙ্গে যদি শুনতে পারেন, মানার যদি চেষ্টা করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলা যাবে না, ভলান্টিয়ার যারা আছেন মাঠের দিকে যান, স্কুল মাঠে যেন লোকজন চলাফেরা না করে, কথাবার্তা যেন না বলে। ভাইদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইরা, প্যান্ডেলের নিচে এসে বসে যান, আদব রক্ষা করেন। কুরআনুল কারীমের আদব রয়েছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করবেন না, কোনো সাউন্ড করবেন না। ছোট ছোট বাচ্চারা যাতে করে চলাফেরা না করে, দৌড়াদৌড়ি না করে, এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। খুব সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে কিছু কথা বলবো, জাতির উত্তরণের জন্য, জাতির কল্যাণের জন্য পালনীয় করণীয় মৌলিক কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনাদের কি মন খারাপ? আপনাদের খুব কষ্ট হচ্ছে? গরম করতেছে খুব? জবাব দিতে হবে, স্পষ্ট ভাষায় ঝংকার দিয়ে জবাব দিতে হবে। কি হয়েছে এখানে? কোনো ধরনের যেন কোনো সাউন্ড যেন না আসে, সাবধান।
আসমানের নিচে জমিনের উপরে এই মাজলিসের চেয়ে, কোরআনের মাজলিসের চেয়ে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ আর কোনো মাজলিস আল্লাহর কাছে নেই। সুতরাং আদবের সঙ্গে এই মাজলিসের আপনারা পরিবেশ দিবেন। আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান নাজিল হয়েছে মদিনায়। 3 নম্বর সূরা আলে ইমরান, 142 নম্বর আয়াত, একটি মাত্র আয়াত শুরুতেই তিলাওয়াত করেছি। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন। 3 নম্বর সূরা ইমরান, 142 নম্বর আয়াত নাজিল হয়েছে মদিনায়। আপনাদের সামনে তিলাওয়াত করেছি 142 নম্বর আয়াত। অবশ্যই আপনারা আপনাদের বাসায় যাদের তর্জমা গ্রন্থ রয়েছে, তাফসীর গ্রন্থ রয়েছে, আপনারা অবশ্যই 142 নম্বর আয়াতটি দেখে নেবেন, অধ্যয়ন করে নেবেন। আমি যে আজকের আলোচনাটা করব, এই আলোচনার সঙ্গে কোরআনের সঙ্গে মেলে কিনা যাচাই বাছাই করার দায়িত্ব সবারই রয়েছে। যে কেউ এসে, যে কোনো ধরনের আলেম এসে স্টেজে উঠে যা কিছু বলবে, আর সেটা আপনারা না দেখে, না জেনে নির্দ্বিধায় মেনে নেবেন, এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদেরকে, প্রত্যেককেই কোরআনুল কারীম নিজেদেরকে বুঝতে হবে। এজন্য আমি আলোচনা করে যাবার পরে আপনারা অবশ্যই আয়াতটি অর্থসহ পড়ে নেবেন, তাহলে আজকের বিষয়টা আপনাদের আরও মনে থাকবে, স্মরণে থাকবে। সম্মানিত ভাইরা, সূরা ইমরান খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআনুল কারীমের অন্যান্য সূরার থেকে এই সূরাটির বিশেষ কিছু ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনের সঙ্গে বসে আছেন, বসে কথা বলছেন। হঠাৎ করে আকাশের দিকে বিকট এক শব্দ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকট শব্দ শুনে তিনি নিজে চমকে উঠলেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, ফেরেশতা ভাই জিবরিল আমিন, আকাশের দিকে বিকট এক শব্দ হয়েছে, আপনি কি সেই শব্দটা শুনতে পেরেছেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমিও শুনেছি, তবে শব্দটা ভয়ের কোনো কারণ নাই। যে শব্দটা হয়েছে সেটা খারাপ কোনো সংবাদ ইঙ্গিত করছে না, বরং আপনার জন্য সুখবর বয়ে আনবে। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে শব্দ পেয়ে ভীত সন্ত্রস্ত হবেন না, চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসমানে আজ নতুন একটি রহমতের নতুন দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ওই নতুন রহমতের দরজা দিয়ে একজন নতুন ফেরেশতা আপনার কাছে আসবেন। রহমতের সেই নতুন ফেরেশতা নিশ্চয় আপনার জন্য সুসংবাদ আনবেন। সুবহানাল্লাহ বলে। নতুন ফেরেশতা আসবেন সেই দরজা দিয়ে, আপনার জন্য সুসংবাদ আনবেন। জিবরিল আমিন কথাটা বলেছেন, বলে মাত্র শেষ করেছেন, ইতিমধ্যেই, লাগবে না ভাইজান, কিছু লাগবে না, ইতিমধ্যেই নতুন সেই রহমতের ফেরেশতা এসে হাজির। সুবহানাল্লাহ বলে। নতুন রহমতের ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। আপনারা আমার নবী সালামের জবাব দিলেন। নবী বললেন, রহমতের নতুন ফেরেশতা, বলুন আপনি কি সুসংবাদ নিয়ে এসেছেন? জিবরিল আমিন আমাকে বলেছে যে আপনি আমার কাছে আসবেন এবং সুসংবাদ নিয়ে আসবেন। বলুন কি সুসংবাদ নিয়ে আপনি এসেছেন? আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই নতুন রহমতের ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আজ প্রথম পৃথিবীতে এসেছি, এর আগে কখনো পৃথিবীতে আসি নাই। আপনি
আপনার দরবারে আমি ফেরেশতা আজ প্রথম এসেছি, খালি হাতে আসি নাই নবীজি, খালি হাতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুটি নূরের সুসংবাদ পাঠিয়েছেন। দুটি নূরের সুসংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নূর দুটি কোন নূর, সেই নূর দুটি কি আমাকে বলুন। রহমতের নতুন ফেরেশতা বললেন, আপনার জন্য যে দুটি নূরের সুসংবাদ নিয়ে এসেছি সেই নূর দুটি হচ্ছে, এক নম্বর নূর হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, দুই নম্বর নূরের নাম হচ্ছে সূরা ইমরান। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সূরা ইমরান এটা সাধারণ কোনো সূরা নয়, শুধু সূরা নয়, এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের একটি নূর। ফজিলত, বরকত, মর্যাদা আছে না নাই? কথা বলেন না কেন? সূরা ইমরানের ফজিলত মর্যাদা আছে না নাই? কম না বেশি? আরো ফজিলত রয়েছে, আমি সেদিকে যাব না। আমি সরাসরি যে আয়াতটা সামনে রেখে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেই গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে চলে যেতে চাই। কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? 142 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরার নাম কি? কই সবাই বললেন না কেন? যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবেন একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ আমরা এই কোরআনের প্যান্ডেলের নিচে আছি ততক্ষণ আমরা মনে করব সবাই আমরা কোরআনের ছাত্র। এটা যদি মনে করেন তাহলে প্রশ্ন করলে জবাবটা সহজে দিতে পারবেন, জবাব দিতে লজ্জা শরম করবে না। এখানে অনেকে অনেক বড় বড় পজিশনের লোক আছেন, কিন্তু আমরা এই মুহূর্তে কোরআনের ছাত্র। প্রশ্ন করলে ঝংকার দিয়ে জবাব দিবেন, কারণ আপনি জবাব দিলেও সওয়াব আছে না নাই? এজন্য ভালো করে জবাব দিবেন। বিড়ালের মতো মিউ মিউ করে লাভ নাই, বাঁচতে হলে বীরের মতো করেই বাঁচতে হয়। কথা বললে ঝংকার দিয়েই কথা বলতে হবে, কারণ আমরা বীরের জাতি, আমরা কাপুরুষ নই। ঠিক কিনা বলেন? আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে করেছেন, নববধূকে নিয়ে ঘরে উঠেছেন, বাসর করেছেন। সকালবেলা সংবাদ এসেছে কাফেররা নবীকে হত্যা করেছে, নবী শহীদ হয়ে গিয়েছেন। সংবাদ শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিলম্ব করেন নাই। ফরজ গোসল করতে সময় লেগে যাবে, এই সময়টুকু তিনি নষ্ট করেন নাই। তিনি ছুটে গিয়েছেন উহুদের ময়দানে, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে কাফেরদেরকে কতল করতে করতে নিজেও শহীদ হয়ে গিয়েছিলেন। বাতিলের কাছে মাথা নত করেন নাই। আরে আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। নিশ্চিত মৃত্যু জানার পরেও জিহাদের ময়দানে গিয়েছেন, কালেমার পতাকা উড্ডীন করে জিহাদের ময়দানে ছুটেছেন, কাফেরদের সঙ্গে লড়াই করছেন। কাফেররা জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। জাফর বিন আবু তালিব কালিমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে পতাকা উড্ডীন করে রেখেছে। কালেমার পতাকা মাটিতে পড়ে কালেমার পতাকা মাটির সঙ্গে মিশে যাবে, এটা জাফর বিন আবু তালিব কিছুতেই বরদাস্ত করতে পারেন নাই। দাঁত দিয়ে মুখ দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? আরে আমরা তো সেই বীরের জাতি, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ারমুকের যুদ্ধে কাফেরদেরকে কতল করতে করতে নিজের হাতের একটি দুইটি নয় 8টি তরবারি ভেঙে ফেলেছিলেন। কাফেরদের কাছে পরাজিত হন নাই, কাফেরদের সঙ্গে কতল করে করে তিনি সবচেয়ে বেশি যুদ্ধে বিজয় অর্জন করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং এই বীরের জাতি বিড়াল হতে পারে না। এই বীরের জাতি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে রাজি আছে। এই বীরের জাতি কখনো কাফের বেঈমানদের কাছে মাথা নত করতে জানে না। সুতরাং সেই বীরের জাতি
সেই নবীর উম্মত, সেই সাহাবা আজমাইন যারা বীরের পরিচয় দিয়েছেন, তাদের অনুসারী হয়ে বিড়ালের মতো মিউ মিউ করলে চলবে না। এখন সময় এসেছে সোচ্চার হবার, এখন সুযোগ এসেছে সিদ্ধান্ত নেবার। ঘুমিয়ে থাকার আর সুযোগ নাই, চুপ করে বসে থাকার সুযোগ নাই। আমাদের এদেশের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে, জীবন দিয়ে জালিমকে হটিয়ে নতুন এক স্বাধীন দেশ আমাদের হাতে উপহার দিয়েছেন। তারা শহীদ হয়েছেন, কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন করার সমস্ত দায়িত্ব আপনার আমাদের সকলের, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আসুন আলোচনার শুরুতে আমরা শপথ নেই, আসুন আলোচনার শুরুতে আমরা সিদ্ধান্ত নেই, যতদিন বাঁচব বীরের মতো বাঁচব, মুনাফিক হয়ে বাঁচতে চাই না। আমরা বীরের জাতি, আমরা দেশের জন্য কাজ করব, আমরা ইসলামের জন্য কাজ করব। এই ৯২ মুসলমানের জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করব। এই ৯২ মুসলমানের জমিনে একটি ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র তৈরির জন্য সবাই মাঠে ময়দানে কাজ করব। আর কোন জালিম শক্তি এদেশে যেন ক্ষমতায় বসতে না পারে, সে ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখব। প্রয়োজনে যদি রংপুরের আবু সাইদের মতো করে আবারও বন্দুকের নলের সামনে আমাদেরকে বুক পেতে দিতে হয়, আমরা বুক পেতে দিব। প্রয়োজনে আবারও বিন্দু বিন্দু রক্তকণা বাংলার জমিনে ঢেলে দিব, প্রয়োজনে আবারও জীবন বিলিয়ে দিতে রাজি আছি। কিন্তু কোন জালিম শাসক এই বাংলার জমিনে ক্ষমতায় আসবে, এটা বরদাস্ত করব না। কারা কারা একমত? দুহাত তুলে লাগে দেখা। এই জন্য মিউ মিউ করা বন্ধ করেন, জবাব দিবেন ঝংকার দিয়ে। আমরা বীরের জাতি, যতদিন এই জাতির লোকেরা বীরের মতো গর্জন দিতে পেরেছে, বীরের মতো নিজেদের চরিত্র বৈশিষ্ট্য ধারণ করেছে, ততদিন এই মুসলিম জাতি সারা বিশ্ব কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছে, ঠিক কিনা বলেন? যখনই আমরা বিড়াল হয়ে গিয়েছি, কাপুরুষের পরিচয় দিয়েছি, ঠিক তখনই কাফের বেঈমানরা আমাদেরকে তাদের পায়ের নিচে পিষ্ট করতে চাচ্ছে, ঠিক কিনা বলে? ১৪২ নম্বর আয়াত, সূরা ইমরান ১৪২ নম্বর আয়াত। আসেন আল্লাহ তাআলা কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনি। দাঁড়িয়ে থাকবেন না, কেউ বসে যান। আল্লাহ তাআলা কি বললেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বললেন, আমার দিকে লক্ষ্য করেন, নড়াচড়া বন্ধ করেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এই গোলামেরা, তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলা কি অনুভূতি নিয়ে, কি দৃষ্টিভঙ্গি দিয়ে কথাটা বলেছেন বোঝার চেষ্টা করুন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, গোলামেরা তোমরা কি মনে করেছো জান্নাতটা এতই সস্তা যে চাইলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবে? না, জান্নাতটা এমন সস্তা কোনো জিনিস নয়। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। গোলামেরা শুনে রাখো, জান্নাতটা এত সস্তা জিনিস নয় যে চাইলেই পাওয়া যাবে, এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আমি আল্লাহ এখনো জেনে নেই
দেখিনি, আমি আল্লাহ অবশ্যই জেনে নেব আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা দুনিয়ার জীবনে জিহাদের আমল করেছো, ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা কারা ধৈর্যের আমল করেছো। এই দুটি আমল আমি আল্লাহ অবশ্যই জেনে নেব, এই দুটি আমল অবশ্যই আমি আল্লাহ জেনে নেব। এই দুটি আমল যারা করবে তারাই কেবল জান্নাতে যাবে। এই দুটি আমল যাদের থাকবে না, কোশ্চিন কালেও তারা জান্নাত পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাক পর্যন্ত পৌঁছাবে না। কথা আমার নাকি আল্লাহ? আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ দেখে নিব, আমি আল্লাহ জেনে নিব তোমরা কারা কারা জিহাদ করেছিলে। কি ভেবেছো এমনি এমনিতে জান্নাতে যাবা? ভাবছো শেষ নবীর উম্মত, নবী তোমার জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, তোমাকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবে? ভাবছো তোমার পীর সাহেব আছে, তোমার জন্য অপেক্ষায় থাকবে হাসরের ময়দানে, দেখা হলেই ধরে জান্নাতে ঢুকায় দিবে? ভালো করে শুনুন, কথাটা আল্লাহর, এটা কোনো সাধারণ কিতাবের কথা নয়। হাদিসের ভিতরেও কিছু হাদিসের ভেজাল থাকতে পারে, কিন্তু কোরআনে কোনো কথার ভেজাল নাই। কথা হচ্ছে আল্লাহর, আল্লাহর কথার এদিক সেদিক কখনো হবে না। আল্লাহ বলতেছেন, কি ভেবেছো? সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা দেখবেন। আব্দুল বারীর আমলনামা, সলিমউদ্দিন কলিমউদ্দিনের আমলনামা, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, মসজিদ মাদ্রাসার খিদমত, কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, সমস্ত নেক আমলগুলোর ভিতরে দুটি আমল আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে নিতে চান, দুটি আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান। সমস্ত হাজার হাজার আমলের ভিতরে, হাজার হাজার নেক আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমল অবশ্যই দেখে নেবেন, দুটি আমল তিনি চেক দিবেন, এই দুটি আমল আপনার আমার ভিতরে আছে কিনা। এক নম্বর হলো আল্লাযীনা জাহাদু মিনকুম, কারা কারা জিহাদের আমল করেছে আর কারা কারা ধৈর্যের আমল করেছে। শত শত হাজার হাজার আমলের ভিতরে এই দুটি আমল যাদের কাছে পাওয়া যাবে, আমার আল্লাহর বক্তব্য শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। যাদের ভিতরে এই দুটি আমল নাই, তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। বুঝে থাকলে জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমে হাজার হাজার আয়াত থাকতে সূরা ইমরানের 142 নম্বর আয়াত, এই আয়াতকে আপনি কেন বেছে নিলেন? কুরআনুল কারীমের ভিতরে এত বিষয় আলোচনা থাকতে, কত বিষয় আলোচনা রয়েছে কোরআনে, কত আমলের কথা এসেছে কুরআনুল কারীমের ভিতরে, আপনি জিহাদের আমল সম্পর্কে কেন আলোচনা শুরু করলেন? বেছে বেছে আপনি জিহাদের আলোচনা কেন নির্ধারিত করলেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি করেন, প্রিয় দিনী ভাইরা কান খুলে শুনে নেন। আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু উপলব্ধি করেছি, যতটুকু রিসার্চ করেছি, আমি দেখতে পেয়েছি সম্মানিত ভাইরা, এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ হুকুম কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, সমস্ত ফরজ আমলগুলোর সব ফরজের বড় ফরজ হিসেবে যে আমলটাকে নির্দেশ দিয়েছেন, সেই আমল আর কোনো আমল নয়, সেই আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সবচেয়ে বড় আমল। পঞ্চগড় জেলার মুসলমানেরা ভালো করে কান লাগিয়ে শোনেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত এই কুরআনুল কারীম আমি রিসার্চ করে দেখেছি,
এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, রোজার নির্দেশ এসেছে 14 বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন, কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ এসেছে 14 বার, হজ্জের নির্দেশ মাত্র একবার, যাকাতের নির্দেশ 34 বার। সেই কোরআনের ভিতরে ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে। গোলামেরা জিহাদ করো, জিহাদ করো, জিহাদ চালাও, জিহাদের আমল করো, এই নির্দেশ এসেছে 917 বার। 917 বারের নির্দেশ কুরআনুল কারীমের ভিতরে জিহাদের আমল। জিহাদ করো, জিহাদ করো, কুরআনুল কারীমের আয়াতে আয়াতে জিহাদ, পরতে পরতে জিহাদ, পাতায় পাতায় জিহাদ, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আমলটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আমলটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। কুরআনুল কারীম গবেষণা করলেই বোঝা যায় সমস্ত আমলের ভিতরে জিহাদের আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আমল। কুরআনুল কারীমের সবচেয়ে বড় আমল জিহাদ, অথচ আমার জাতির লোকেরা সেই জিহাদ সম্পর্কে জানবে না, সেই জিহাদের আমল সম্পর্কে বুঝবে না, সেই জিহাদের আমল করবে না। এটা তো হতে পারে না। এজন্য আপনাদের সামনে জিহাদ জিহাদ সবচেয়ে বড় আমল সম্পর্কে আলোচনা শুরু করেছি। সম্মানিত ভাইরা, একটাবার জবান খুলে বলেন 917 বারের ফরজ হুকুমটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? জানার পরে মানার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন? তাহলে শোনেন প্রিয় ভাইরা আমার, ও নামাজি ভাইরা শোনেন, ও চাচা মিয়া ভালো করে শোনেন। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেলেছেন, কান খুলে শুনে নেন প্রিয় ভাইরা আমার। ওই যে মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিনের ওই হাইয়া আলাস সালাহ আজানটা শুনলে আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আজানটা যখন হয়ে যায় সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে যান মসজিদে। জামাতের সঙ্গে আপনি নামাজ আদায় করেন, নামাজ কখনো কাজা করেন না। আলহামদুলিল্লাহ, ভালো কথা, কারণ এটা মুমিনদের অন্যতম প্রধান একটি আমল, ঠিক কিনা বলেন? মুমিনদের এটা একটা বৈশিষ্ট্য, মুমিনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 82 বারের নামাজটাকে আপনি গুরুত্ব দিলেন, 82 বারের নির্দেশিত নামাজের আমলটাকে আপনি গুরুত্ব দিলেন। আজান হয়ে গেলে আপনি মসজিদে দাঁড়িয়ে যান। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, ভালো, ঠিক আছে। বছরের একটা মাস মাহে রমজান, মাহে রমজান একটা মাস, টানা একটা মাস সারাদিন না খেয়ে থাকতে হয়। সারাটা দিন না খেয়ে থাকতেই শুধু হয় না, অযথা কথা থেকে, মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হয়। হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মেলামেশা থেকে বিরত থাকতে হয়। এত কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে প্রতি বছর আপনারা মাহে রমজানে রোজা রাখেন, 14 বারের নির্দেশের রোজা। সেই রোজাকেও এত সুন্দর আপনারা গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত ভাইরা, ভালো কথা, একটা বারের নির্দেশ হজ। 7 লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে হজ ব্রত পালন করে আসলেন। মাত্র একটা বারের হুকুম, সেটাও আপনি যত্ন সহকারে আদায় করলেন। সম্মানিত ভাইরা আমার, আপনি আপনার সহায় সম্পত্তির হিসাব করে করে প্রতি বছর যাকাত বিতরণ করেন, যাকাতের টাকা বিতরণ করেন। সম্মানিত ভাইরা, মাত্র 34 বারের নির্দেশ। আলহামদুলিল্লাহ, আপনি যাকাত দিয়েছেন, যাকাত দেন। আপনি হজ করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। এগুলো ইসলামের খুঁটি, এগুলো অন্যতম প্রধান ইবাদত, কোনো সমস্যা নাই, সবই ভালো, ঠিক আছে। এবার একটা বিষয় সম্পর্কে আপনি আপনার নিজেকেই জিজ্ঞাসা করুন। 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, 14 বারের রোজাকে আপনি গুরুত্ব দিলেন, যত্ন সহকারে আদায়
আদায় করলেন। আপনি একবারের হজ, একবারের নির্দেশ, হজকে আপনি গুরুত্ব দিলেন, হজ ব্রত পালন করলেন। 34 বারের নির্দেশ যাকাত আপনি আদায় করলেন। সেই কোরআনের ভিতরে 917 বারের নির্দেশ, 917 বারের নির্দেশ, গোলামেরা জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করো। সেই জিহাদ সম্পর্কে আপনি এখন পর্যন্ত জিহাদ সম্পর্কে আপনি কোনো ধরনের জ্ঞান আহরণ করলেন না। জিহাদ সম্পর্কে আপনি জানলেন না। জিহাদের আমলটা কি আমল এটাও বোঝার চেষ্টা করলেন না। জিহাদের আমলকে আপনি অবহেলা করলেন, জিহাদের আমলকে আপনি অস্বীকার করলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার ভালো লাগে না, যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার সহ্য হয় না। যারা জিহাদের আমল করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, যারা জিহাদের আমল করে তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, যারা জিহাদের আমল করে তাদের বিরোধিতা করলেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব আমলের গুরুত্ব দিলেন, কিন্তু 917 বারের জিহাদের আমল আপনি করলেন না, বিরোধিতা করলেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনার বিবেক আপনাকে জবাব দিয়ে দিবে। ও মুসলমান, আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজি হন, যত বড় রোজাদার হন, যত বড় দিনদার পরহেজগারিতার যতই বড় পরিচয় দেন না কেন, জিহাদকে অস্বীকার করে, জিহাদের আমলকে অবহেলা করে কোশ্চেনকালেও জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ নাক পর্যন্ত আসবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, 917 বারের হুকুম, 917 বার পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জিহাদের হুকুম এসেছে। আমার জাতির লোকেরা নামাজকে যতটুকু গুরুত্ব দিয়েছে, আমার জাতির লোকেরা রোজাকে যতটুকু গুরুত্ব দিয়েছে, এরকম যদি জিহাদের আমলটাকে গুরুত্ব দিত, এই 92 ভাগ মুসলমানের জমিনে কোনো কালে কোনো জালিম শাসক ক্ষমতায় আসতে পারত না, কোশ্চিন কালেও না। আমার দেশের নামাজিরা মসজিদে গিয়ে আল্লাহর বিধান মতো সাজদা আদায় করে, মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করে, মাহে রমজানের রোজা আল্লাহর বিধান মতোই পালন করে। আমার দেশের মুসল্লিরা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলেছে। আমার দেশের অনেক মুসল্লিরা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত বাদ দেয় না, কিন্তু আমার দেশের এই মুসল্লিরা জিহাদ বোঝে না, দিন কায়েম বোঝে না, রাষ্ট্র গঠন কিভাবে করতে হয় জানে না। ওরা মসজিদে আল্লাহর গোলামি করে, কিন্তু নির্বাচন যখন চলে আসে তখন আল্লাহর বিধানের কথা মনে থাকে না। আমার চাচা মিয়া, আমার নামাজি, আমার হাজি চাচা, তাদের আর মনে থাকে না আল্লাহর নির্দেশ মতো, রাসূলের আদর্শ মতো নেতা নির্বাচিত করতে হবে, নেতাদেরকেও আল্লাহর হুকুম মতোই নির্বাচিত করতে হবে। কাকে সমর্থন করতে হবে, কাকে সমর্থন করা যাবে না, এই বিষয়ে তখন ইসলামকে তোয়াক্কা করে না বলেই এই জাতির কাঁধে বারবার জালিম শাসকরা কাঁধে চড়ে জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? এ জাতির লোকেরা নামাজ বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, কিন্তু ইসলামী নেতৃত্ব বোঝে না। নামাজের কথা, রোজার কথা, হজ্জের কথা, এরকম বিভিন্ন হুকুমের কথা যতটুকু যেভাবে বোঝে। 11টায় দোয়া দিব। আজান কয়টায়? এখানে তো মুনাজাতের মধ্যে তো তাবারক বিতরণ হবে। না না, 11টা তো বেজে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু জিহাদের আমলটা তারা বোঝে না। যদি বুঝতো এদেশে কোনো জালিম শাসক ক্ষমতায় আসতে পারতো না। ঠিক কিনা বলে? এজন্য জিহাদ বুঝতে হবে। জিহাদ মানে কি? সন্ত্রাসী কর্মকাণ্ড করা, বোমাবাজি করা। জিহাদ আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলায় চেষ্টা, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। সুবহানাল্লাহ।
আপনারা যারা এখানে এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন? মাহফিল শেষ হয়ে গেলে, মোনাজাত হয়ে গেলে বাড়িতে ফিরবেন, চেষ্টা যদি না করেন বাড়িতে ফিরতে পারবেন? ভাবি আপনার সামনে খাবার দিয়েছে, খাওয়ার জন্য দুপুরের খাবার সামনে প্লেট দিয়েছে, আপনি যদি চেষ্টা না করেন, তুলে যদি মুখে না দেন, জিবরিল আমিন এসে খাওয়াই দিবে? তাহলে উঠতে, বসতে, শুইতে, খাইতে, এরকম ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও মুসলমান ভাইয়েরা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, গোলামেরা দিন কায়েমের চেষ্টা করো মানে জিহাদ করো, দিন কায়েমের চেষ্টা করো মানে জিহাদ করো। যেভাবে চেষ্টা করা দরকার সেইভাবে চেষ্টা করার নাম হলো জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। দিন কায়েমের জন্য প্রাণপণ চেষ্টা চালানো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আমল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে আর 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, কোন ব্যক্তি যদি 1000 দিন টানা রোজা রাখে, আবার সেই 1000 রাত সারাটা রাত ধরে 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, ওই ব্যক্তিকে যতটুকু সওয়াব দেওয়া হয়, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একটা রাত কোন ব্যক্তি যদি জিহাদের পথে জাগ্রত থাকে, একটা রাত যদি কোনো ব্যক্তি দিন কায়েমের আন্দোলনে জাগ্রত থাকে, বিশ্ব নবী বলেন 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও এক রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। কত বড় আমল! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের পথে ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। গোটা কোরআন চ্যালেঞ্জ করলাম সারা বিশ্বের আলেম ওলামা, গোটা কোরআন জুড়ে জিহাদের চেয়ে যদি আর একটা ফজিলতপূর্ণ আমল আমাকে কেউ দেখাতে পারে, সারা জীবন মঞ্চে উঠব না। একটা আমল জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ, একটা আমল গোটা কোরআন জুড়ে একজন আলেম খুঁজে বের করে দিতে পারবে না। এত ফজিলত, এত বরকত, এত মর্যাদা এই জিহাদের আমলে আল্লাহ তাআলা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কান লাগিয়ে শোনেন, জিহাদের আমলটা কত ফজিলতপূর্ণ আমল, আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয় আমল। মিশকাত শরীফ খুলবেন, 336 পৃষ্ঠায় দেখবেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। মিশকাত শরীফের 336 পৃষ্ঠা 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন সাহাবী সকালবেলা নবীর বাড়িতে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবীর মৃত্যুর খবর দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে একটা গ্রাম রয়েছে, দূরবর্তী একটা গ্রাম, ওই গ্রামের একজন সাহাবী আপনার রাতের বেলা মারা গিয়েছে। নবী আমার তার সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ও হযরত আবু বকর, ওসমান, ওমর, কোথায় রে তোমরা, কোথায়? চলো চলো, আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে, চলো রে আবু বকর, চলো ওসমান, ওমর, চলো, আমি বিশ্ব নবী ওই সাহাবীর জানাজার ইমামতি করব। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার একটা বৈশিষ্ট্য ছিল, সাহাবীর কারো মৃত্যু হলেই তিনি জানাজার ইমামতি করতেন। আল্লাহু আকবার। কারণ নবী ভাবতেন তিনি যদি নিজে ইমামতি করেন, জানাজার ইমামতি যদি নবী নিজে করেন, তাহলে ওই মৃত ব্যক্তির যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা নবীর সম্মানের খাতিরে ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সব সাহাবীর জানাজার ইমামতি করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আবু বকরকে সাথে নিয়ে, ওমরকে সাথে নিয়ে ওই মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা দিলেন। অনেক দূরের পথ, মরু প্রান্তর হেঁটে হেঁটে নবী আমার সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে গিয়েছে, ওই সময় ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে যায়। ওই মৃত ব্যক্তির গ্রামের একজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে যায়। নবীর সঙ্গে দেখা হলে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? নবী বললেন, সাহাবীরে, তোমার এই গ্রামে আমার একজন সাহাবী ইন্তেকাল করেছে। ও সাহাবী, তুমি কি জানো না তোমার এই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি। আমার বাড়ির পাশে তার বাড়ি, যে মারা গিয়েছে তার বাড়ি আর আমার বাড়ি খুব নিকটে। আমি তো ভালো করেই জানি, কিন্তু নবী আপনি কেন এসেছেন? আপনার এখানে আসাটা উচিত হয়নি। নবী বললেন, সাহাবীরে, কেন 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 আসা উচিত হয় নাই? কি বলতে চাও তুমি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদেরকে নিয়ে যার জানাজার ইমামতি করতে এসেছেন তার সম্পর্কে আপনি ভালো করে জানেন না। তার সম্পর্কে আমরা ভালো জানি। আমার বাড়ির পাশে তার বাড়ি। যার মৃত্যু হয়েছে ওই ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে ঠিক, ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু ইসলাম গ্রহণের পর কোনো ধরনের ভালো আমল সে করে নাই, কোনো ধরনের নেক আমল জীবনে করে নাই, কোনো ধরনের ভালো কাজ করতে আমরা কোনোদিন তাকে দেখি নাই। যে ব্যক্তি ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আমলে সলে করে নাই, নেক আমল করে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, সে তো জান্নাতে যাবার প্রশ্নই আসে না। যে ব্যক্তিটা ভালো কোনো কাজ করে নাই, একজন জাহান্নামী ব্যক্তি, সেই ব্যক্তির জানাজা নামাজ আপনি জান্নাতি নবী পড়াবেন, এটা শোভনীয় হতে পারে না। আপনি জান্নাতি নবী জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়াতে পারেন না, এটা মানানসই হয় না, এটা শোভনীয় হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনুরোধ করি আপনি নিজে জানাজার ইমামতি না করে আপনি আপনার কোনো সাহাবীর মাধ্যমে জানাজার ইমামতি পড়ান। নবী আমার বড় কষ্ট পেলেন, মর্মাহত হলেন। এই ভেবে তিনি কষ্ট পেলেন, আহারে সাহাবী আমার, মৃত সাহাবী কেন জীবদ্দশায় ভালো আমল করলো না, নেক আমল কেন করলো না? প্রতিবেশীরা বলতেছে জাহান্নামে চলে যাবে। নবী এই দুঃখে বড় কষ্টে ব্যথিত হৃদয়ে নিয়ে শেষ পর্যন্ত মৃত ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকলেন। সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকলেন। সম্মানিত মঞ্চগর জেলার মুসলমানেরা মনোযোগ দিয়ে হাদিসটা শুনে যান। 2টা ঘন্টা জিহাদ সম্পর্কে আলোচনা করলে যতটুকু গুরুত্ব বুঝতেন, ইনশাল্লাহ একটা হাদিস থেকেই সেটা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইয়েরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন মৃত সাহাবীর লাশটা সুন্দর করে গোসল করিয়ে খাটের উপর রাখা হয়েছে, খাটিয়ার উপরে শুয়ে দেওয়া হয়েছে। এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী একটু অপেক্ষা করলেন। একটুখানি অপেক্ষা করার পরে তিনি দেখতে পেলেন ওই এলাকার যত সাহাবী আছে, যত মুসলমান আছে, তারা সবাই জড়ো হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডাকতে বললেন, ও সাহাবীরা, এই এলাকার মুসলমান যারা এসেছো জানাজায় অংশগ্রহণ করার জন্য, তোমরা যারা উপস্থিত হয়েছো, একটু সবাই আমার সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ হয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও উপস্থিত সাহাবীরা শোনো, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, এই সাহাবী আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল।
আমি তার জানাজার নামাজ পড়ানোর জন্য এসেছি। কিন্তু আমি এখানে আসার পরে জানতে পারলাম এই সাহাবী আমার জীবনে কখনো ভালো কাজ করে নাই, নেক আমল জীবনে করে নাই। ও আমার সাহাবীরা, আমাকে কয়েকজন বলেছে তার জানাজা নামাজ যেন আমি না পড়াই, কারণ সে জাহান্নামে চলে যাবে। জাহান্নামী ব্যক্তির জানাজা আমি নবী পড়তে পারি না, পড়তে দেওয়া হবে না, এটা শোভনীয় হবে না। ও আমার সাহাবীরা, এই কথা শুনে আমি বড় কষ্ট পেয়েছি। উপস্থিত সাহাবীরা, ও সাহাবীরা কান করে শোনো, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমাদের কাছে জানতে চাই, এখানে যারা উপস্থিত রয়েছে তোমাদের ভিতরে একজন সাহাবী সাক্ষী দিতে পারবে নাকি আমার এই মৃত ব্যক্তি, আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা নেক আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি? একজন ব্যক্তি কি এখানে নাই? এমন একজন সাক্ষী কি এখানে নাই? আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী দেবার মতো এখানে আছো নাকি কেউ? উপস্থিত সাহাবীদের পেছনের কাতারে দাঁড়ানো একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত ব্যক্তির জীবদ্দশায় একটা ভালো আমলের সাক্ষী আমি দিতে চাই। সমস্যা কি? এটা কি কোরআনের মাহফিল না অন্য কিছু? রং ঢং করা কিন্তু বক্তা আব্দুল বারী না। কোরআনের আদব রক্ষা করতে পারলে আয়োজন করবেন, আদব রক্ষা করতে না পারলে বন্ধ করে দিয়েন। তাবারকের চিন্তা পরে করেন। যুবকেরা, মুরব্বীরা অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে আয়োজন করেছে, কোরআনের কথা শুনে যান। চাবুকের বাড়ি তো কম খান নাই, শিক্ষা এখনো হয় নাই। আপনাদের জন্য জালিম আরো অপেক্ষা করছে। এ জাতির লোকেরা যদি কোরআন না বোঝে, এ জাতির কপালে আরো দুঃখ দুর্দশা আছে। কোরআন হাদিস থেকে কথা বলতে এসেছি। আব্দুল বারী মাথা বিক্রি হওয়া বক্তা নয়, টাকার লোভে জেলায় জেলায় ঘুরি না। কোরআনের কথাগুলো শুনেন। রং ঢং দেখাতে এসেছি নাকি এখানে? আমরা গান গাওয়া, ফান করা এরকম কমেডি বক্তা না। নবী বললেন, বলো দেখি কে আছো, একটা নেক আমলের সাক্ষী দাও। চাপার জোরের কথা বলছি না, মিশকাত শরীফ খুলে দেখেন 336 পৃষ্ঠা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, অল্প কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কাফেরদেরকে কতল করে করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় নিশান ছিনিয়ে আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা বিজয়ের নিশান হাতে নিয়ে বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। অন্ধকার হয়ে যাবার কারণে, রাত হয়ে যাবার কারণে আমরা রাস্তা বিরতি করলাম, যাত্রা বিরতি করলাম। আমরা সেখানেই থেমে গেলাম। আমরা সামনের দিকে আর গেলাম না। পাশেই দেখতে পেলাম মরুভূমি। মরুভূমির একটা ভালো জায়গা দেখে আমরা সেখানে তাঁবু স্থাপন করলাম। কারণ আমরা মুজাহিদ সাহাবী, আমরা আহত, আমরা অসুস্থ। জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করেছি। আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা। আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ। আমরা ভাবলাম আমরা এই তাঁবুর নিচে ঘুমিয়ে যাব। আমরা সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সিদ্ধান্ত নিলাম রাতের বেলা আমরা রাস্তায় চলবো না। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে আমরা আবার যাত্রা শুরু করব। এজন্য আমরা মরুভূমিতে একটা তাঁবু স্থাপন করলাম। করে আমরা মুজাহিদরা শুয়ে গেলাম, সবাই আমরা শুয়ে পড়লাম। ফজরের ওয়াক্তের সময় আমরা জাগবো, আবার নতুন করে যাত্রা শুরু করব বাড়ির দিকে। আমরা যখন শুয়ে পড়েছি
ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঠিক এমন সময় আমরা হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। পাশেই জঙ্গল আছে, আমরা জানতাম না। বড় বড় হিংস্র প্রাণী আছে, আমরা জানতাম না। হঠাৎ করে হিংস্র প্রাণীদের গর্জন শুনে ঠিক আছে না? হ্যাঁ, ও আচ্ছা, আল্লাহ সাহায্য করুন, বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘুমিয়ে পড়ব এমন সময় হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা শোয়া থেকে উঠে দাঁড়ালাম। আমাদের মনের ভিতরে ভয় ঢুকে গেল। আমরা যখন ঘুমিয়ে যাব, ওই হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে যদি ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিংস্র প্রাণীদের হাত থেকে কিভাবে বাঁচবো? আমরা বড় টেনশনে পড়ে গেলাম। কোনো ধরনের উপায় না পেয়ে আমরা মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ তাআলাকে ডেকে বললাম, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তুমি তো জানো আমরা কারা। আমরা তোমার প্রিয় হাবিবের মুজাহিদ সাহাবী, জিহাদ করেছি। জিহাদের ময়দানে কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন, তুমি তো সবই জানো, আমরা তো জানি নাই। আমরা শুয়ে পড়েছি, এতক্ষণে বুঝতে পারলাম পাশে একটা জঙ্গল আছে আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে। তারা যদি এসে আমাদেরকে খেয়ে ফেলে, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করলাম। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দোয়া মুনাজাত শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমরা তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। একজন যুবক ব্যক্তি আমাদের তাঁবুর ভিতরে ঢুকেছে। সেই যুবক আমাদের কাছে চলে এসেছে, একদম সামনে এসে আমাদেরকে ডাক দিয়ে বলে, ও লোক সকলেরা, কে তোমরা? তোমাদের পরিচয় কি? তোমরা কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে কেন তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছো? ও লোক সকলেরা, বলো তোমাদের পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শুনেন। আমরা তখন বললাম, হে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন আমরা দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, চিন্তা করো না। তোমরা যে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছ, ইসলাম গ্রহণ করেছ, আমি হতভাগা, আমি নগণ্য আল্লাহর গোলাম, আমিও সেই নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তারা তোমাদেরকে খেয়ে ফেলতে পারে, এই ভয়ে তোমরা আতঙ্কে আছো। চিন্তার কোনো কারণ নাই রে ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা। আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দার চেয়ে সম্মানিত মর্যাদা সম্পন্ন আর কোনো বান্দা আল্লাহর কাছে নাই। যারা জিহাদকারী, যারা জিহাদের আমল করে, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আজকে আমি একটা সুযোগ পেয়েছি, ভালো কাজ জীবনে করতে পারি নাই, নেক আমল তেমন আমার নাই, নবীর দরবারে বেশি যেতে পারি নাই।
আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। ওখানে কি সমস্যা? ওখানে আমার দিকে তাকান। যুবক ডাক দিয়ে বলল, চিন্তা করুন আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ভয় পেও না। আমি অধম গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, আজকে একটা সুযোগ পেয়েছি, আজকে আমি সারাটা রাত ধরে তোমাদেরকে পাহারা দিব, তোমরা সুন্দর করে শুয়ে ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক সাহাবী আমাদেরকে ধরে ধরে শুয়ে দিলেন, জোর করে আমাদেরকে শোয়া দিলেন, আমরা শুয়ে পড়লাম। ওই যুবক হাতে একটা লাঠি হাতে নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দিতে শুরু করলো। আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না আমাদের এলাকায় কারা এসেছে, আমাদের এলাকায় কারা এসেছে, কারা তাবু স্থাপন করে শুয়েছে, তোরা তো জানিস না তাদের পরিচয় কি। আসমানের নিচে আর জমিনের উপরে তাদের চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ হতে পারে না। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা এসেছে, আল্লাহর নবীর মুজাহিদরা দিন কায়েমের জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছে। তারা আহত মানুষ, তারা অসুস্থ মানুষ, তারা ঘুমাবে, তোরা গর্জন করিস না রে হিংস্র প্রাণী, গর্জন করিস না, বেয়াদবি করিস না। খুব বেশি যদি খিদে লেগে যায় তাহলে চলে আয়, আমার গোশত মাংস সব খেয়ে যা, কিন্তু খবরদার 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 বিশ্বনবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এভাবে হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া শুরু করে দিল। আমরা কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই, ফজরের ওয়াক্ত যখন হয়েছে আমরা জাগ্রত হলাম, আমরা জাগ্রত হয়ে দেখতে পেলাম তখন পর্যন্ত ওই যুবক পাহারা দিচ্ছে, তখন পর্যন্ত ওই যুবক আমাদের নিরাপত্তার জন্য তাঁবুর চারপাশে হাঁটতেছে আর পাহারা দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক মুজাহিদ সাহাবীদেরকে একটা রাত, সারাটা রাত ধরে পাহারা দিয়েছে। আমার মনে হয় এটা একটা ভালো আমল, যে যুবকটা আমাদেরকে সারা রাত ধরে পাহারা দিয়েছে, দিন কায়েমের সৈনিকদেরকে নিরাপত্তা দিয়েছে। ওই যুবকটা আর কোনো যুবক নয়, ওই যে আপনার সামনে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, ওই মৃত সাহাবী ছিল সেই দিনের সেই যুবক। নবী বললেন, সাহাবীরে, ও সাহাবীরে, দেরি করো না, দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও, আমি নবী ইমামতি করব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর জানাজার ইমামতি করলেন। যে সাহাবী জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ধরনের আমল করে নাই, করতে পারে নাই, কোনো ধরনের নেক আমল নাই, তার জানাজার ইমামতি নবী করলেন। শুধু কি তাই নাকি, সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। কি খুশনসিব সেই সাহাবীর! নবী শুধু লাশটা কবর পর্যন্তই নিয়ে গেলেন না, বরং তিনি নিজে কবরে নেমে গেলেন। নবী নিজে কবরে নামলেন, লাশটাকে যত্ন করে সুন্দর করে কবরে সুন্দর করে নিজ হাতে শোয়া দিলেন। লাশের কাফনের কাপড়টা মুখ থেকে সরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঠোঁট দিয়ে, নবী আমার নবীর জান্নাতি ঠোঁট দিয়ে ওই মৃত সাহাবীর কপালে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নাকি, পঞ্চগড় জেলার মুসলমানেরা কান খুলে শোনেন, নবী আমার কবরের কাজ সম্পাদন করলেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, বালি আর পাথর দিয়ে কবরের কাজটা যখন শেষ করে ফেললেন, কবরের কাজটা শেষ হবার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন,
আমার দিকে লক্ষ্য করেন ভাইরা। নবী তার ডান হাত কবরের মাঝখানে এইভাবে রাখলেন। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে, উপস্থিত সাহাবীদের সামনে নবী তার ডান হাত কবরের মাঝখানে এইভাবে রেখে তিনি বললেন, ইন্না সাবাকা ইয়া জুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, ও সাহাবী আমার, ও কবরবাসী সাহাবী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সম্মানিত ভাইয়ের আমার, একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত শুধু পাহারা দিয়েছেন, একটা রাত শুধু নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে তার এই একটা আমল এত বেশি পছন্দ হয়েছে, তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পঞ্চগড় জেলার মুসলমানেরা সেই জিহাদের আমল করতে গিয়ে বাংলার জমিনে দিন কায়েম নাই। দিন কায়েম করতে গিয়ে আপনাকে আমাকে যদি বাড়ি ঘর ছাড়তে হয়, যদি আপনাকে আমাকে কৃষিক্ষেত ছেড়ে রাজপথে যেতে হয়, কোরআনের বিধান কায়েম করার লক্ষ্যে যদি বাতিল জালিমদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয়, যদি তাজা রক্ত ঢেলে দিতে হয়, যদি জীবন বিলিয়ে দিতে হয়, কারা কারা যেতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহু খায়র, জাযাকাল্লাহ। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা, আপনারা জানেন যে এই মাহফিলটা অনেক ঐতিহ্যবাহী, তবারকের ব্যবস্থাও রয়েছে। এরপর